আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন পাশের বাসার একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। বেশ কিছুদিন পর এই বিষয়টা আমার ফ্যামিলির সবাই জেনে যায় এবং আমার ফ্যামিলি আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরে পড়ালেখা করব বলে আমি আমার বাসাতেই থাকতাম। বিয়ের পরেও আমার ওই ছেলের সাথে যোগাযোগ ছিল। তার কিছুদিন পর এই বিষয়টা আমার বাড়িতেও জেনে যায়, আর সাথে সাথে আমার আব্বু আম্মু আমাকে শ্বশুর বাড়িতে রেখে আসে। বিয়ের কয়েক মাস পরই জানতে পারি আমি প্রেগনেন্ট। তার জন্য আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, তাই আমাকে আবার আমার বাবার বাসায় রেখে আসে। বাবার বাসায় আসার পরে আমি আবারও ওই ছেলের সাথে কথা বলা শুরু করি। ওই ছেলের সাথে কথা বলতে বলতে এতটাই মায়া পড়ে গিয়েছিলাম যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেই। তার কয়েক মাস পরেই আমার বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরও তার সাথে সম্পর্ক ভালোই ছিল। আমার বাচ্চা যখন একটু বড় হয় তখন থেকে সে আমাকে ইগনোর করা শুরু করলো। আমি তার কারণ জানতে চাইলে সে নানা রকমের বাহানা দেয়। সে আমাকে বলে, তুমি বিবাহিত, এটা কি করে সম্ভব, তোমার একটা বাচ্চা আছে, তুমি তোমার হাজবেন্ডের কাছে ফিরে যাও। সে এরকম কথা বলতো। তারপর থেকে তার সাথে আমার কোনো আর যোগাযোগ হয়নি। যদিও আমি অনেক চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার, কিন্তু সে আমাকে কোনোভাবেই পাত্তা দিত না। সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখে দিয়েছিল। যাই হোক, কলঙ্কিত নারী হয়ে বাবার বাড়িতেই পড়ে রইলাম। কিন্তু সেই সময়টাতে আমার বাড়ির লোকজন আমার মেয়েটাকে দেখতো ঠিকই, আমার উপর করতো অমানবিক অত্যাচার।